নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ফাস্টফুডের দোকানের একটা দারুণ খাবার, যেটা হচ্ছে স্প্রিং রোল। তো চলুন কিভাবে দোকানের মতো স্প্রিং রোল বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে স্প্রিং রোলের শীটটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ময়দাটাকে জল দিয়ে বেশ পাতলা করে গুলিয়ে নেব। এটাকে কিন্তু পরোটার মতোও করা যায়, মানে ময়দাটা মাখিয়ে পরোটার মতো বেলে তারপরের মধ্যে পুর দিয়ে ভাজা যায়। তবে এইভাবে যদি শীট তৈরি করা যায় তাহলে স্প্রিং রোলের বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হয়। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি পাতলা করে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর শেপেই আমি শীটগুলো তৈরি করব। 1 হাতা করে ময়দা গোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানটাকে খুব বেশি গরম করিনি, একটুখানি হাই হিটে রেখে তারপর এটাকে লো হিটে রেখে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু শীটটা তৈরি হয়ে যাবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, সাইড থেকে কেমন গুটি এসছে। এটাকে তুলে নিচ্ছি। আবারও 1 হাতা ময়দার গোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ঘুরিয়ে এটাকে বড় করে নেব। এক 1.5 মিনিট পর এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত ময়দা থেকে শীট তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু প্রতিটা শীট এইভাবে ওপরে ময়দা ছিটিয়ে তারপরে রাখবো, নয়তো একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে। শীটগুলো তৈরি করে নেওয়ার পর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো পেঁয়াজ। একদম অল্প দিয়েছি, কারণ পরে আমি আরো কয়েকটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য হলুদ। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টুকরো করা চিকেন। চিকেনের বোনলেস পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনা খুলে এটাকে আবারও নাড়াচাড়া করে দেব।
আরও 5 মিনিট মতো এটাকে ছেড়ে দেব। চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, এইটাকে সাইড করে দিচ্ছি। এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর দেব বাঁধাকপি কুচি। এগুলোকে একদম অল্প করে সটে করে নেব। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কুচনো পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো একটু সফট হওয়ার জন্য 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজিগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। আমার স্প্রিং রোলের পুর কিন্তু একদম রেডি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা করে শীট নেব আর তার মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। সাইডগুলোতে ময়দার যে গোলাটা ছিল সেটা থেকে একটু একটু করে নিয়ে লাগিয়ে দেব। এবার প্রথমে এই 2 পিঠ মোড়াবো, তারপর ওপর থেকে এটাকে মোড়াবো, পুরোটা রোল করে দেব। নিচটায় সামান্য ময়দা লাগিয়ে দিচ্ছি যাতে এটা টাইট হয়ে আটকে যায়। ব্যাস হয়ে গেল। একইভাবে কিন্তু বাকিগুলোকেও করে নেব। আবারও একটা শীট নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি পুর। একইভাবে এর চারিদিকে ময়দা লাগিয়ে দিচ্ছি। প্রথমে সাইডের দুটো পার্ট মুড়ে নেব। তারপর ওপরটা মুড়ে দিচ্ছি। পুরোটাকে এবার রোল করে দেব। এটাও তৈরি হয়ে গেল। বেশ কয়েকটা স্প্রিং রোল তৈরি করে নিলাম। তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে স্প্রিং রোল এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভাজবো। ভেতরের পুরটা যেহেতু রেডি করাই রয়েছে সেই জন্য বেশি সময় লাগবে না। একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব।
দেখলেন তো খুব সহজেই কিভাবে স্প্রিং রোল তৈরি করা যায়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।